6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের ছেলে দেখান, যেই বাচ্চাটার উপরে এখনো শরীয়ত ফরজ হলো না, অ্যাডাল্ট যদি না হয়, সাবালক যদি না হয়, তার উপরে নামাজ ফরজ হয় না। 10 বছরের পর নামাজ ফরজ হয়, আর সাবালক হওয়ার পর রোজা ফরজ হয়। আল্লাহর নবী বললেন, ফাদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানদের যখন 10 বছর বয়স পার হয়ে যাবে, তখন যদি নামাজ ছাড়ে তো মেরে নামাজ পড়াবে, নামাজ ছাড়লে মারো, নামাজ ছেড়ে যেন খেতে না যায়। স্কুল থেকে ছেলেটা এসেছে, মেয়েটা এসেছে, ওর মা আগে ওকে খাওয়াচ্ছে, বাপ তুই এখনো খাসনি বলে আমিও খাইনি। ওর মা, স্কুল থেকে ছেলেটা আসরের সময় এসেছে, ওর মা মসজিদে আজান দিয়েছে, ওর ছেলেটাকে বলতে পারলো না, বাবা ব্যাগটা রেখে আগে মসজিদে যাই, মাত্র আজান হলো, নামাজটা পড়ে আয়, আমি খানা বাড়ছি, তোকে গালে তুলে খাইয়ে দেবো, এরকম বলার সুযোগ নেই মাই, এটা বলতে পারলো না। অথচ বলছে তুই খাসনি আমিও খাইনি, আয় তোরে খাইয়ে দিই। নাউযুবিল্লাহ। আর নবীজি বলছেন 10 বছর বয়স হওয়ার পর নামাজ না পড়লে মারো, কারণ 10 বছর পর নামাজ ফরজ হয়ে যাবে। তাহলে মাদ্রাসার যেই বাচ্চাগুলো 10 বছরের নিচে, যাদের এখনো শরীয়ত ফরজ হলো না, যাদের উপরে নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, পাক ফরজ নয়, না পাক ফরজ নয়, কোনোটাই ফরজ না, হালাল হারাম বাদ বিচার করার জন্য তাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেয়নি, এই রকম একটা মাদ্রাসার সন্তান দেখান, যার বয়স 6, 5, 7, 8, 9, একটা বাচ্চাও পাবেন না যে সাধারণ ছেলেদের মতো দাঁড়িয়ে পেশাব করে। বলুন আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ করে যাচ্ছি, 7, 8, 9, 10 শরীয়ত ফরজ হয়নি, এইরকম একটা বাচ্চা দেখান যে দাঁড়িয়ে পেশাব করে। সকালবেলা বদনা নিয়ে, লোটা নিয়ে বাথরুমে যায়, জিজ্ঞেস করবেন বাবারে বয়স কত, বলবে 6 বছর। কি নিয়ে যাও, বলবে বদনা নিয়ে যাই। এতে কি, বলবে পানি। কেন নিয়ে যাও? আমার হুজুর বলেছে পেশাব করার পর পানি দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ পেশাবের ছিটে ফোটা কাতরা এটা অপবিত্র, এটা নাপাক, এটা যদি কাপড়ে লেগে যায় ওই কাপড়টা হয়ে যায় নাপাক, ওই কাপড় পরে নামাজ হয় না, ওই কাপড় পরে নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াতটা শোভা পায় না। আপনাকে এই উত্তর দেবে ওই বাচ্চাটা। ওইটুকু ছেলে বুঝে গেছে যে পাক কাকে বলে, না পাক কাকে বলে। ও দাঁড়িয়ে পেশাব করে না, পেশাব করলে পানি নেয়, পানি না থাকলেও এমন পরিস্থিতিতে ঢিলা নেয়, কোনো পাথর নাই, ঢিলা নাই, কাপড় দিয়ে কুলুক ইস্তেঞ্জা করে, কুলুক নেয়। ওরে মুসলমান বাবাজি, একটা কলেজের ছেলে এমন দেখান, ইউনিভার্সিটির ছেলে এমন দেখান, স্কুলের ছেলে এমন দেখান, যাকে আপনি দিনের শিক্ষা দেননি, এমন একটা ছেলে যে দাঁড়িয়ে পেশাব করে না এবং পেশাব করে পানিও নেয়, এমনটা দেখান। পাওয়া যাবে? মাদ্রাসার এটাই শিক্ষা, পবিত্রতা শেখানো হয় মাদ্রাসায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুটো জিনিসকে পছন্দ করেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তওবাকারী যারা হয়, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় পছন্দ করি। আর নাম্বার 2, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার আল্লাহ তাদের মহব্বত করে। সেই শিক্ষা, সেই আদর্শ, সেই কালচার শেখানো হয় সব মাদ্রাসাগুলোতে। এত সোজা। একটা ছেলে দেখান তো যে হাফেজ, যে আলেম, তার বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না। অথচ আপনার এলাকায় যদি আমি কাল সকালে ঘুরি, একাধিক ছেলেকে দেখিয়ে দেব যারা বিয়ে করে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তার বাপকে দেখে না, মাকেও দেখে না। এই সাউন্ডটা বন্ধ করতে বলছে অনেকক্ষণ থেকে, এই সাউন্ডটা কানে লাগে, দেখো কোনটা করলে বন্ধ হয়। একাধিক ছেলেকে দেখিয়ে দিতে পারবো যারা তার বাপকেও দেখে না, মাকেও দেখে না। আপনার কাছে আমি বলছি, একটা কোরআনের হাফেজ আলেম তার বাপকে দেখে না, মাকে দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কিন্তু বাপ মাকে দেখে না, একটা পারলে দেখে।
লক্ষ লক্ষ তো কোরআনের হাফেজ আলেম আছে, একটা দেখা। এই 35 বছর বয়সে তো আমি এখনো দেখতে পাই। আমার মুরব্বী দাদু ভাই অনেকে বসে আছেন, যদি থাকে বলেন যে হুজুর আমার এলাকায় অমুক জন আছে হাফেজ আলেম, তার বাপ মাকে মারে, বাপ মাকে কষ্ট দেয়, গালমন্দ করে, বাপ মার হক আদায় করে না, বাপ মা রোগে পড়ে আছে, ঔষধটুকুও কিনে দেয় না, একটা চাইলে দেখা নাই। কারণ যার ভিতরে কোরআনের এলেম আছে, যার ভিতরে সুন্নাহর জ্ঞান আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, সে যদি সৎ মাও হয়, তার সৎ মার হক আদায় করবে, তাও কলিজায় কষ্ট দেবে না। সুবহানাল্লাহ পড়ে। নিজের মা বলিনি, সৎ মাও যদি হয়, দুধ শরীক মাও যদি হয়, সেই মায়ের হক আদায় করবে এই মাদ্রাসার সন্তান, দ্বীনের ইলম যার ভিতরে আছে। কারণ সে শিখেছে হুজুরের কাছ থেকে, শুনেছেন নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন, হঠাৎ করে একজন মহিলা এসে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পান না, কোথায় বসবেন? আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা সাহাবীদের হাত দিয়ে দিয়ে দিলেন। ওই মহিলা নবীজির নিজের গায়ের চাদর, ওই মহিলা চাদরটা পেতে তাতে বসলেন। সব সাহাবীরা দেখে অবাক, এটা কোন মহিলা যার জন্য নবীর নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছে। পরবর্তীতে আলোচনা শেষ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল। সাহাবী হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি যার জন্য আপনার গায়ের চাদরটা আপনি বিছিয়ে দিলেন, তার বসার জন্য জায়গা করে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি তো আমার মা আমারে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি মায়ের বুকের দুধ আমি ঠিকভাবে পাইনি রে সাহাবীরা। এ আমার সাহাবী, আমি আমার মা আমিনা আমারে জন্ম দিয়েছি, কিন্তু সেই মায়ের কাছে আমি আদর যত্ন স্নেহ মায়া আমি পাওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। আমার জন্মের পর আমার যেই মা আমাকে লালন পালন করেছে, নিজের বুকের দুধ পান করিয়েছে, আমার এটা সেই মা হালিমাতুস সাদিয়া। এ সাহাবীরা, আমার এই মা যদি না থাকতেন আমি দুধ পেতাম না। আমার এই মায়ের দুধ আমি পান করে বড় হয়েছি। এমনকি আমার মা আমারে এত ভালোবেসেছে, আমার মায়ের 2 স্তনের দুধ আমার মা আমারে খাওয়ায় নাই। আমার মায়ের আরো একটা সন্তান ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। একটা স্তনের দুধ আমার ছোট ভাই আব্দুল্লাহ পান করত, আর একটা স্তনের দুধ আমি মোহাম্মদ পান করতাম। হাদিসের ভিতরে এসেছে, সিরাতের কিতাবেও এসেছে, আল্লাহর নবী ছোট্টবেলায় মায়ের কখনো 2 স্তনের দুধ পান করতেন না। ওই ছোট্ট বয়স আল্লাহ কত জ্ঞান তারে দান করেছিলেন, কত জ্ঞান গরিমা, কত কনসাস তিনি ছিলেন, সচেতন ছিলেন। তিনি জানেন মায়ের বুকের 2 স্তনের দুধ যদি আমি পান করে নিই, তো আমার আর একটা ভাই অনাহারে থাকবে, খাওয়া তার আর হবে না, অনাহারে থাকবে, ক্ষুধা লাগবে। সেই কারণে আখেরি পয়গম্বর ছোট্ট শিশু নবী আমার কখনো মায়ের 2 স্তনের দুধ একসাথে পান করতেন না। তার নাম নবী। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে, আমার এই মা আছে বলে আমি আছি, আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে। এটা আমার দুধ শরীক মা, এটা আমার হালিমাতুস সাদিয়া মা। একটা সৎ মাকে কত মূল্যায়ন করেছেন দেখেন। সেই শিক্ষা যেই মাদ্রাসার ছেলেগুলো পাবে, তারা মাকে ভালোবাসবে না বাসবে না? এটা আওয়াজ দিয়ে বলে, না তো ঘুম পাবে। মাকে ভালোবাসবে না বাসবে না? ওরা মাদ্রাসায় শিক্ষকতা করেন, মসজিদে ইমামতি করেন, অল্প মাইনে, তার ভিতরেও বউ চলছে, বাচ্চা চলছে, পরিবার চলছে, আব্বা চলছে, মা চলছে, আলহামদুলিল্লাহ। তার ভিতরেই আলেম ওলামারা তাদের মা বাপকে ফেলে দেয় না। যতটুকু তারা যেমন পারে নিজের বউ বাচ্চাকে, স্ত্রী বাচ্চাকে যেমন খাওয়ায়, পরিবারকে, তার বাপ মাকেও সেই সেই মানের খানা খাওয়ায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর নাম আলেম ওলামা। কারণ আলেম ওলামারা আল্লাহকে দেখে বেশি ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ মানুষ আর আলেম কখনো সমান হয় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত সূরা মুহাম্মদ 26 নম্বর পারার আয়াত হতে পারে, এটা আবার নাও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কুল, ও নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জ্ঞানী, এবং আল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা বেআলেম, যারা জ্ঞানী নয়, তারা কখনো সমান হতে পারে না। আলেম আর বেআলেম কখনো সমান হতে পারে না। আলেমদের সম্মান আল্লাহ তাআলা সমুচ্চ দান করেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমদের সম্মান কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা ঈমানদার আর তোমাদের ভিতরে যারা আলেম ওলামাগণ, উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে, দারাজাতিন, আল্লাহ তাআলা তাদের সম্মান সবার থেকে উঁচু পর্যায়ে দান করেছে। এবার আল্লাহ তাআলা বলতে চান, কেন আমি আল্লাহ এত সম্মান দিলাম আলেম ওলামাদেরকে? যারা আলেম ওলামাদের বিরুদ্ধে যাবে, আলেম ওলামাদের বিরুদ্ধে গীবত করবে, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা ঈমানদার অবস্থায় হবে না। মৃত্যুর সময় এমন প্যারালাইজড হয়ে যাবে। আমার কথাটা আজকে ডেট দিয়ে সাল লিখে রেখে দেন যে 2026 সালে, আজকের তারিখ 13 তারিখ ধরেন, 2026 সালে 13 তারিখে এমন সময় এপ্রিল মাসে মনিরুল ইসলাম এসে বলে গেছেন এই কথাটা। আলেম ওলামাদের বিরুদ্ধে যারা যাবে, এটা আমার কথা না, নবীজির কথা। আল্লাহর আযাব, আল্লাহর গজব তাদের উপরে আসবে। যেই এলাকায় আলেমদেরকে সম্মান করা হয় না, ওই এলাকায় ক্ষেতের ফসল আল্লাহ কমিয়ে দেয়, ওই এলাকায় রুজির অভাব আল্লাহ দান করেন, ওই এলাকার রোগ বিমার দূর হয় না। আর যেই এলাকায় আলেম ওলামাদের সম্মান হয়, ওই এলাকার ক্ষেতের ফসলে আল্লাহ বরকত দিয়ে দেয়, ওই এলাকায় বরকত আল্লাহ ঢেলে দেয়। আলেম ওলামাদেরকে যারা অসম্মান করে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ব্যাড মেসেজ দেয়, মানুষকে ব্যাড কমেন্ট করে, খারাপ কমেন্ট করে, খারাপ মন্তব্য দেয়, মৃত্যুর সময় এমন প্যারালাইজড হয়ে যাবে, এমন মুখ বেঁকে যাবে, হাত বেঁকে যাবে, মাসের পর মাস, বছরের পর বছর তারা শুয়ে থাকবে, ওঠার মতো ক্ষমতা থাকবে না, নড়ার মতো ক্ষমতা থাকবে না, গাল মুখ বেঁকে শোবে, আর পায়খানা পেশাব বিছানায় হবে। এটা আলেমদের প্রতি বিরূপ মন্তব্য করার কারণে আমার আল্লাহ দেওয়া গজব দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দেয়। এজন্য খুব সাবধান। আলেম ওলামাদের আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তো চলে যাচ্ছি, আমার পরে আর কোন নবী আসবে না, তো আমি বলে যাচ্ছি, সমস্ত ওলামায়ে কিরামগণ আদম নবী থেকে আখেরি পয়গম্বর পর্যন্ত যত নবী যত রসুল এসেছেন, সমস্ত নবী এবং রসুলদের ওয়ারিস হলো আলেম ওলামারা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবীর না, তাহলে রসুল বলতেন ওয়ারাসাতুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা রসুল বলেননি যে আমি নবী শুধু আমার ওয়ারিস। নবীজি বললেন ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণদের ওয়ারিস হলো আলেম ওলামাগণ। সুবহানাল্লাহ। কেন এই সম্মান, কেন এই মর্যাদা আল্লাহ তাআলা দিলেন? 22 নম্বর পারা সূরা ইয়াসিনের একটা পৃষ্ঠা আগের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীর মানুষদের থেকে আল্লাহ তাআলা ওলামাদেরকে আলাদা একটা মর্যাদা দিলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো কেবলমাত্র ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, করছে এবং করবে, মিন ইবাদিহিল উলামা, আল্লাহর সমস্ত বান্দাদের ভিতরে কেবলমাত্র ওলামায়ে কিরামগণ তারা ভয় করে, করছে এবং মৃত্যু কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার জন্যই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ওলামাদের। আমরা ভুল করি, কিন্তু যখন ভুল বুঝতে পারি আল্লাহর কাছে তওবা করি। আলেম ওলামারা, আল্লাহ গো, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বললেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ওয়ান নাহার,
আল্লাহ বান্দাবান্দিকে ক্ষমা করার জন্য দিন রাত এই নিম্ন ইলাস সামাই দুনিয়া, নিম্ন আকাশে তিনি এইভাবে রহমতের দুটো হাত ছড়িয়ে দেন, কুদরতের হাত, আর হেঁকে বলতে থাকেন, ও পৃথিবীবাসী আমার বান্দাবান্দিরা, কারা আছো গুনাহগার, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, তাদের ক্ষমা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ক্ষমা তো জেনারেল ভাবে আলেমও পাবে, আপনিও পাবেন, তবে তওবা করতে হবে। কত মানুষ আছে অপরাধের পর অপরাধ করে, তওবার কোনো খবর নেই। আলেম ওলামা যদি কোনো ভুল করে ফেলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি একজন আলেম হয়ে, হাফেজ হয়ে, ইমাম হয়ে, আল্লাহ গো আমি এই ভুলটা করে ফেলেছি শয়তানের ধোকায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করছি, আর কখনো ভুল করব না। আলেম ওলামার যেই ভুলটা তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিলেন, সাধারণ পাবলিক ক্ষমা করা জিনিসটাকে নিয়ে হাইলাইট করে এলাকায়। তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই গুনাহটা, সেই অপরাধটা এলাকা আবার বলে বেড়ায়। আপনি তো জানেন না যে ওই অপরাধটা আল্লাহ তার ক্ষমা করেছেন কিনা, কি করে গীবত করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কোরআন মাজিদের 30 নম্বর পারা, একবারে শেষ পারাটা, ওই পারাতে শেষের দিকে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরা ফিলের আগে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের আগের সূরা সূরা জিলজাল, সূরা হুমাযা। আল্লাহ তাআলা এই হুমাযা সূরাতে 9টা আয়াত দিয়েছেন। প্রথম 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পরনিন্দা করে, সামনে মানুষকে অপমানিত করে, এবং পিছনে যারা গীবত করে, সামনে করুক চাই পিছনে করুক, দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন ধ্বংস, ধ্বংস, জাহান্নাম তাদের জন্য অবধারিত। অনেক মানুষ আছে বলে, সামনে আমি যা বলি সোজা সাপটা বলি, মানুষের পিছনে বলি না, সামনে বলি সব, পিছনে বলি না, এমন অনেকে আছে না নেই? বলে যা বলি স্ট্রেট কাট বলি, একদম সামনাসামনি, ফেস টু ফেস, সামনাসামনি বলি। আল্লাহ নিজেই নিষেধ করলেন, তুমি সামনে বললেও যদি সামনে বলে কাউকে অপমান করো, ওটাও হবে গীবত। কেউ হয়তো কানা, তাকে আপনি কানা বলে ডাকছেন, তার বাপ মা একটা ভালো নাম রেখেছে, আল্লাহর নবী বললেন কানা বলে ডাকা যাবে না, নাম ধরে ডাকো। কেউ হয়তো একটা পা খোঁড়া, তার ভালো একটা নাম আছে, আপনার বন্ধু হতে পারে, আপনি খোঁড়া বলে ডাকছেন, সে অন্তরে কষ্ট পেল, এটাও হলো গীবত। আল্লাহর নবী বললেন এটা বলে ডাকা যাবে না। কেউ হয়তো রঙে চাপা, কেউ হয়তো একটু কালো, তার আপনি কালো বলে ডাকলেন, অথচ তার বাপ মা তার মায়ার সন্তানকে, আদরের সন্তানকে একটা সুন্দর নাম রেখেছে, অথচ ওই নাম ধরে না ডেকে আপনি কালো বলে ডাকলেন, এটা করা যাবে না। কেউ হয়তো একটু মোটা, তার একটা সুন্দর নাম আছে, আপনি নাম ধরে না ডেকে মোটা বলে ডাকছেন, খবরদার, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে কোনো খারাপ নামে ডেকো না, কাউকে খারাপ নামে ডেকো না। কেউ হয়তো একটু বেঁটে, তাকে বেঁটে বলে ডেকো না, সে মনে কষ্ট পাবে। কেউ হয়তো একেবারে অনেক রোগা, তাকে রোগা বলে ডেকো না, কাঠি বলে ডেকো না। আল্লাহ তাআলা বলছেন খবরদার, খারাপ নামে ডেকো না। তোমরা ঈমান আনার পর, ঈমানদার হওয়ার পর, মুসলমান হওয়ার পর কাউকে খারাপ নামে ডেকো না। যদি ডেকে ফেলো, ওয়া মান লাম ইয়াতুব, তওবা করে নাও, যদি তওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা হবে জালিম, অত্যাচারী। তোমরা যাদেরকে খারাপ নাম থেকে কষ্ট দিয়েছো, তাদের উপরে অত্যাচার করেছো। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে কোনোদিনই আল্লাহ পছন্দ করেন না। কাউকে গীবত করবে না, না সামনে না পিছনে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল গীবা, গীবত কাকে বলে? জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? নবীজি বললেন, আয-যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, কোন মানুষ সম্পর্কে, কোন ভাইকে, কোন মুসলমানকে, কোন মানুষকে
কোন মানুষের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে পরে মনে কষ্ট পাবে, তার নাম হলো গীবাত। সাদি হুজুর জিজ্ঞেস করলেন, ওয়া ইন কানা ফি, এমন কথা বলবো যেটা তার ভিতরে ওই গুণটা আছে, যদি তার ভিতরে ওটা থেকে থাকে তাহলে ও কি গীবত হবে? মনে করেন কেউ আসলেই কানা, তাকে আপনি কানা বলে ডাকলেন। কেউ আসলেই চোর, তাকে আপনি চোর বলে ডাকলেন। কেউ আসলেই ডাকাত, তাকে আপনি ডাকাত বলে ডাকলেন। কেউ আসলেই জেনা করে, তাকে আপনি জেনাকারিনী বলে ডাকলেন। এই রকম করে যেই গুণটা তার ভিতরে আছে আপনি সেটা বললেন। কেউ আসলেই খোঁড়া, কেউ আসলেই অন্ধ, কেউ আসলেই মোটা, আপনিও বলছেন অন্ধ বা মোটা। আল্লাহর নবী বললেন গুণটা যদি তার ভিতরে থাকে এটাই হলো গীবাত। আর ওয়া ইল্লাম তাকুন ফি, আর যদি তার ভিতরে এটা না থাকে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তার এটা হবে অপবাদ তার উপরে, ওটার গীবাত থাকে না। বিপদের থেকে বড় অপরাধ হলো অপবাদ দেওয়া। গীবাত জিনা করার থেকে বড় অপরাধ, গীবত করা জিনা করার থেকে বড় অপরাধ। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি একজনকে পেটে বললেন। নবীজি ধমক দিলেন, দেখেন নবী তো তার বিবিকে ধমক দিচ্ছেন, এ আয়েশা, যে কথাটা তুমি বলেছো ইমিডিয়েটলি উইথড্র করো, ফিরিয়ে নাও, যার ব্যাপারে বলেছো ক্ষমা চাও। তুমি বেটে বলে ডাকলে কেন? তার তো একটা নাম আছে। এ আয়েশা, তোমার কথা যদি তুমি ফিরিয়ে না নাও, আমি আখেরি পয়গম্বর নবী হয়ে বলছি, তোমার এই কথাটা আমি যদি মহাসমুদ্রে ফেলে দিই আয়েশা, গোটা সমুদ্রের পানি বিষ হয়ে যাবে, গোটা সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। তোমার এই একটা কথার এত পাওয়ার, এই একটা কথাই গীবাত গোটা সমুদ্রের পানি নষ্ট করে দেবে। আয়েশা, ক্ষমা চাও। নবীজির বিবি হয়েছে তো কি হয়েছে, নবীজি ছাড় দেন না। তাহলে আমরা মানুষের নামে, আলেমদের নামে, সাধারণ মানুষের নামে, বন্ধুর নামে কেন গীবত করব? কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ আসবে, হাদিস শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ, তারা নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, পিতামাতাকে সেবা করেছে, মাদ্রাসাতে দান দিয়েছে, মসজিদ বানিয়েছে, গরিব মেয়েকে বিয়ে দিয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, ইতিমের পাশে দাঁড়িয়েছে, সমাজ কল্যাণমূলক কাজ করেছে, অনেক সওয়াবের কাজ করেছে। আর একদল তারা উঠবে, ঠিকভাবে নামাজ পড়ে নাই, তবে মানুষের হক নষ্ট করেনি, হালাল রোজগার করেছে, হালাল ইনকাম করেছে, ওই মানুষের আমলনামা হবে শূন্য। আর আরেক দল এত বেশি সওয়াব অর্জন করেছে, আমলের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবেন। দুই শ্রেণীর মানুষ, দুই দল, আলাদা আলাদা লাইনে হবে। যেই মানুষটা নামাজ পড়েছে, রোজা করেছে, সওয়াবের কাজগুলো করেছে, ওই ব্যক্তিকে বলা হবে তোমার নামাজের সওয়াব একে দিয়ে দাও, তোমার রোজার সওয়াব ওকে দিয়ে দাও, তোমার হজের সওয়াব ওকে দিয়ে দাও, তোমার দান সাদকার সওয়াব ওকে দিয়ে দাও। এইভাবে দিতে দিতে যেই ব্যক্তি দুনিয়াতে এত ভালো ভালো কাজ করলো, তার আমলনামা কর্মফল শূন্য হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি তো বলেছেন আলাইসাল্লাহু বিকা, আপনি তো বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি ন্যায় বিচারক, সঠিক বিচারক, বিচারকের বিচারক, তাহলে আজকে আমাদের কি বিচার করলেন? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ সঠিক বিচারক রে বান্দা, আমি আল্লাহ সঠিক ন্যায় বিচারক। তুমি পৃথিবীতে ওই ব্যক্তির নামে গীবত করেছো, তাই তোমার আজকে তোমার সওয়াবটা আমি ওর আমল নামায় অ্যাড করে দিয়ে ওকে দিলাম জান্নাতে, আর তোমার ঠিকানা হবে জাহান্নামে। গীবত করব না ইনশাআল্লাহ। পড়ে যেখানে গীবত কেউ করবে ওখান থেকে উঠে আসবেন। ক্ষমতা যদি থাকে মুখ দিয়ে বলেন, এ ভাই গীবত করো না, গীবত করো না। সে পার্টির নামে হোক আর সাধারণ মানুষের নামে হোক। কি পার্টি করবেন, কাকে ভোট দেবেন, ওটা আপনার ব্যাপার। আপনি গীবত করেন কেন আরেকজনের নামে? আপনার যেই পার্টি ভালো লাগে না সেই পার্টির নেতাদের নামে গীবত করছেন, পরনিন্দা করছেন, চায়ের দোকানে বসে বসে। কি করেছে দেশের জন্য, এই করেছে, সেই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, কেন করেন গীবত? আপনার যেটা ভালো লাগে, যেই পার্টি আপনার কাছে পছন্দনীয়, আপনি তাকে ভোট দেন। আপনি আরেকজনের কাছে গীবত করবেন না। গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম, ওইখানে বসে থাকাও হারাম। ক্ষমতা যদি থাকে মুখ দিয়ে বলো,
ক্ষমতা যদি থাকে হাত দিয়ে বাধা দাও, তা যদি না হয় আখেরি পয়গম্বর বললেন ওখান থেকে তুমি উঠে যাও, গীবতকারীর সাথে তোমার কোনো সম্পর্ক নাই গীবতের সাথে। এই জন্য আমরা গীবত করবো না, খবরদার। মাদ্রাসার কচি কচি মাসুম বাচ্চা, মা বাপ ছেড়ে তারা এসেছে, একটু আদ্র ভুল করে। আমারও তো মাদ্রাসা আছে, কত বাচ্চা লেখাপড়া করে, ভুল হয় না? কত গ্রামের মানুষ এসে হুজুর এই শিক্ষা দিচ্ছেন, ছেলেটা এই করে বেড়াচ্ছে, শিক্ষার উপরে কথা বলে। আরে কোরআনের শিক্ষা দিচ্ছি, তুমি যদি এ কথা বলো তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলছো। হুজুর কখনো খারাপ শিক্ষা দেয় না। মানুষ অল্প বয়সের ছেলে ভুল হতেই পারে, ওটাকে যে ছেলেটা আপনার চোখের সামনে ভুল করবে ওকে ডেকে বোঝান, আব্বা তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার বাপ মা বেঁচে আছে? হ্যাঁ আছে বা নেই। আব্বা এটা ভুল হচ্ছে, এই কাজটা করো না, তোমার ওস্তাদ জানলে তোমাকে বকা দেবে, এটা করতে নেই। তুমি মাদ্রাসায় পড়ো না, কোরআন শিক্ষা অর্জন করছো, কত সুন্দর তোমার ড্রেস, নবীর ড্রেসের মতো, এই কাজটা করতে নেই। দেখুন না, একটু মায়া করে ভালোবেসে আদর করে বুঝিয়ে বলে দেখুন না, কাজ হয়। কলিজা দিয়ে ভালোবাসুন মাদ্রাসাকে, কলিজা দিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসুন, এদের কেউ নেই। এরা তো মাসের পর মাস, বছরের পর বছর এরা পরিবার ছেড়ে, বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি সবকিছু ছেড়ে পড়ে থাকে এই মাদ্রাসায়। এদের আছে কে? কে এদের পাশে দাঁড়াবে যদি আপনি গ্রামের মানুষ না দাঁড়ান? আপনারই তো হোক। আরে বাইরের মাদ্রাসার কালেকশন আপনার গ্রামে হবে কেন? এলাকার মানুষ এমন ভাবে সচেতন হন, এমন ভাবে এগিয়ে আসুন আর বলুন হুজুরদেরকে সাপোর্ট করে যে আমরা যতক্ষণ আছি আমাদের মাদ্রাসার বাচ্চারা লেখাপড়া বন্ধ রেখে এরা বাইরে কালেকশনে যাবে না। কি লাগবে বলুন, আমরা আছি, সঙ্গে সঙ্গে হাজির করে দেবো ইনশাআল্লাহ। আসুন না এগিয়ে আমাদের পাশে দাঁড়ান। মাদ্রাসায় চাল শেষ হয়ে গেলে আমরা হুজুরেরা যারা এলাকায় পয়সাওয়ালা যারা আছে, একটু ধনী যারা আছে, একটু স্বাবলম্বী যারা, তাদের কাছে আমরা ফোন দিই, ভাই মাদ্রাসায় চাল শেষ হয়ে গেছে, দুপুর বেলা খাওয়ালাম, রাত্রে কি খাওয়াবো খুব চিন্তায় আছি, একটা বস্তা চাল অথবা 10 কেজি চাল দেওয়া যাবে? মুখের উপরে যখন না বলে দেয় না, তখন আমরা আলেম ওলামার পায়ের তলা থেকে যেন জমিনটা সরে যায়। তখন মনে হয় যে আমাদের মতো ভিখারি আর দুনিয়াতে কেউ নেই। আরে বাড়িতে একটা ভিক্ষুক আসলে তাকেও আমাদের বিবির, আমরা বাড়িতে যদি না থাকি তো আমাদের স্ত্রীরা টাকা না থাকলেও এক মুঠো চাল দিয়ে তাদের মুখে হাসি ফোটায়, খালি হাতে ফিরিয়ে দেয় না। আর আমরা হুজুরেরা যারা মাদ্রাসা চালাই, যখন মুখের উপরে না বলে দেয়, খোদার কসম চোখের কাছে পানি চলে আসে, অপমানে মাথাটা নিচু হয়ে যায়। কিন্তু দিনের খাতির আজকে বলেন, যেই ওস্তাদগুলো মাদ্রাসা দায়িত্ব নিয়েছে, যারা পড়াচ্ছে, এরা কি ব্যবসা করতে পারতো না? ব্যবসা করতে গেলে অনেক পুঁজি লাগে। 5,000 10,000 টাকা দিয়েও তো ছোটখাটো ব্যবসা শুরু করা যায়। একটা আলুর, একটা পেঁয়াজের ব্যবসা, আলুর ব্যবসা, এইভাবে একটা দোকান দেওয়া যায়। আলেম ওলামারা তো ব্যবসা করতে পারতেন, মাদ্রাসার পিছনে কেন পড়ে আছে? শুধুমাত্র কোরআন বাঁচাতে, দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, দিন বাঁচাতে। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, সারা দুনিয়া থেকে কোরআন মিটে যাবে। সরকার তো মাদ্রাসা বন্ধ করতে চায়। আজকে আসাম, ত্রিপুরাতে কম, আসামের দিকে লক্ষ্য করে দেখেন, যেখানে 45% মুসলিম, সেখানে মাদ্রাসা বন্ধ, মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে, কবরস্থানগুলো নিয়ে নিয়েছে, বুলডোজার চালিয়ে সব পুড়িয়ে দিয়েছে। কোথায় পড়ে আছেন? সেই দিন আসছে পশ্চিম বাংলায়, বেশি দেরি নেই, সব হাতছাড়া হয়ে যাবে, সব হাতছাড়া হয়ে যাবে। এমনিতেই তো দেশের নাগরিক হয়েও এখন এমন একটা পরিস্থিতি এসেছে, আমাদের সবকিছু থেকেও কিছুই নেই। এরপরে যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সব কিছু আছে, তাও কিছু নেই। আপনার নাম তো ডিলেটের খাতায়। আপনি যে বলবেন আমি ভারতের সুনাগরিক, এটা বলার অধিকার কেড়ে নিয়েছে আপনার কাছ থেকে। কিচ্ছু করার না। বিশাল চক্রান্ত, বিশাল ষড়যন্ত্র চলছে আমাদের বিরুদ্ধে। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহর কাছে দোয়া চান।
হেফাজত করবেন আল্লাহ। কারণ নবী বলেছেন কিয়ামতের আগে মুসলমানদের উপরে জালিম শাসক আসবে, আর এমন অত্যাচার আসবে মুসলমানদের রক্তে মুসলমানদের দেহ ভেসে যাবে। তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তো দেখতে পাচ্ছি যতদিন যাচ্ছে অত্যাচারের শেষ নেই। মুসলমান দেখলেই মা। এই তো তালদির ছেলেটার কি অপরাধ ছিল? ক্যানিং তালদির রাত 1টার সময় ছেলেটা গাড়ি থেকে নেমে হোটেলে নামলো কিছু খাওয়ার জন্য। নাম জিজ্ঞেস করলো, কি নাম? বললো এই নাম। মুসলমান নাম শুনে ওখানেই হাত পা বেঁধে তাকে বেধড়ক মার দিল। বললো চুরি করে ধরা পড়ল। দাড়ি টুপি নিয়ে সমাজের চলা এখন বিশাল একটা এমন একটা পরিস্থিতি এসেছে, চলা খুব ভয়াবহ একটা দিন, খুব কঠিন পরিস্থিতি। একমাত্র আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই। ভাইরা আমার, এই জন্য দিনী প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। কোরআন যতদিন আছে এই মুসলমানের ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ ইংরেজেরা তো কম চেষ্টা করেনি। তারা বলেছিল সারা ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শেষ করে দিতে হবে। এই কোরআন যতদিন আছে মুসলমানদের জিহাদি মনোবল, মুসলমানদের লড়াই করার মনোবল, মুসলমানদের ঈমান যদি শেষ করতে হয় তো মুসলমানদের থেকে কোরআন গুলোকে আগে শেষ করে দাও। যত মাদ্রাসা ছিল, যত মসজিদ ছিল, যত দরগা ছিল, যত খানকা ছিল, সব জায়গা থেকে কাগজের কোরআন গুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারা বার করলো। পায়খানার চেম্বারের ডালা তুলে কোরআন গুলোকে ওই পায়খানার চেম্বারে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ। নদীতে ভাসিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে লক্ষ কোটি কোটি কাগজের কোরআন। তারপরেও তারা এইখানেই ক্ষান্ত হলো না। ভারত সংগ্রামে মুসলিমদের অবদান নামে একটি বাংলা বই আছে, কিনবেন। লেখা হয়েছে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে এমন ভাবে তারা আঘাত করেছে ইংরেজেরা। মুসলমানদের যেই কোরআনটাকে মুসলমানেরা কলিজার থেকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, মুসলমানদের এই কাগজের কোরআন এগুলো ছিঁড়ে ছড়িয়ে দিয়ে নর্তকী মহিলাদেরকে উলঙ্গ করে ওই কোরআনের পৃষ্ঠার উপরে নাচানো হয়েছে, বক্স চালানো হয়েছে, গান বাজনা চালিয়ে ওই কোরআনের পৃষ্ঠার উপরে তাদেরকে নাচানো হয়েছে, ডান্স করানো হয়েছে। শুধু তাই করানো হয় নাই, তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল তোরা মদ পান কর, কোরআনের উপরে তোরা মুসলমানের কোরআনের পাতার উপরে মদ ছড়িয়ে দে, আর তোরা ওখানে ডান্স করতে করতে তোরা ওখানে টয়লেটও করবি, তোরা বাথরুমও করবি মুসলমানদের কোরআনে। নাউজুবিল্লাহ পড়ে। কোরআনের পাতাগুলো ছিঁড়ে তাতে পেশাব করেছিল। সেই ইংরেজ আমলের পিরিয়ডের কথা বলছি। মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে। আচ্ছা বলেন তো, সেই কোরআন কি বিদায় হয়ে গেছে? সব সারা ভারতবর্ষের সব কোরআনকে তারা পুড়িয়ে দিয়েছিল। সে কোরআন আজও আছে না নেই? সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কম চেষ্টা করেনি তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনটাকে বলেছেন হক বা সত্য। রব্বুল আলামিন বলেন সত্য এসে গেছে, অসত্য বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা অবশ্যই মিথ্যা, কানা যাহুকা ওটা তো বিলুপ্ত হওয়ারই ছিল। কোরআন যখন এসেছে কোরআনের আলোতে অন্ধকার গুলো আড়াল হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিয়েছি। সারা পৃথিবীর মানুষ আজও চেষ্টা করে যাচ্ছে মুসলমানদের কোরআন বিদায় করতে হবে। এই কোরআন যতদিন আছে এদের কলিজা থেকে ঈমান সরানো যাবে না, এদের আদর্শকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যাবে না, এদের আদর্শের ভিতরে ধ্বংস তৈরি করা যাবে না। যতক্ষণ কোরআন আছে এদের আদর্শ মুহাম্মাদের আদর্শ থাকবে। কোরআন মিটিয়ে দাও, এরা মুহাম্মাদের আদর্শ ভুলে যাবে। ওরে মুসলমান বাবাজি, ইংরেজেরা তো এত চেষ্টা করলো কোরআন পড়াবার জন্য। এই দৃশ্য যখন চলছিল, কাগজের কোরআন যখন পুড়িয়ে দিচ্ছে তারা,
দুইজন সন্তান, একজনের নাম হলো হাফেজ আহমদুল্লাহ, আর একজনের নাম ছিল হাফেজ আশফাকুল্লাহ। এই দুই সন্তানের বাপ সেই দিন ইংরেজ শাসকের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ ইংরেজ শাসক, সারা ভারত কেন সারা পৃথিবী থেকে যদি কাগজের কোরআন গুলো তোমরা শেষ করে দাও, আমি আশফাকুল্লাহ আহমদুল্লাহ আব্বা বলছি একটা দিনও সময় লাগবে না, এই ভারতের মাটি, এই পৃথিবীর মাটি হতে আপার কাগজের কোরআন তৈরি হয়ে যাবে। ইংরেজ শাসক ভাবলো সেটা আবার কি, সব কোরআন যদি পুড়িয়ে দিই, সব কোরআন যদি শেষ করে দিই, তারপরেও আবার কোরআন তৈরি হবে মানে? বলল, শোনো ইংরেজ শাসক, কোরআনের জন্য জীবন দিতে মুসলমানেরা প্রস্তুত, পিছু পা হটবে না, 1 ইঞ্চি পিছু পা হবে না। এই কোরআন সারা পৃথিবীর কাগজের কোরআন যদি তোমরা গটাপ করে সারা পৃথিবীর কাগজের কোরআন পড়িয়ে দাও, যেই কোরআনটা আমার আল্লাহ মহান প্রভু মহান দয়াময় আল্লাহ যেই কোরআন কাগজে নয় মগজে যেটা সিলেক্ট করে দিয়েছেন, মগজে যেটা আল্লাহ মেমোরাইজ করে দিয়েছেন, এই কোরআন তোমরা কি করে পড়াবে? মগজের কোরআন তো পড়ানো যায় না। বলল, মগজের কোরআন কি? বলল, দেখবে। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, দেখতে চাচ্ছে মগজের কোরআন আবার কি। হিন্দু মুসলমান খ্রিস্টান সব এক জায়গায় হাজির। আহমদুল্লাহ ছিল বড়, আশফাকুল্লাহ ছিল ছোট। আহমদুল্লাহ বড় ছেলেকে আগে ডাকলেন, আব্বাজি ডাকলেন, বাপরে আয় কাঠ গড়ায় দাঁড়া। তখন কাগজের আর কোনো কোরআন নাই, হাজার 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 হাফেজে কোরআন, যাদের মগজে আল্লাহ কোরআন লোড করে দিয়েছেন, এই রকম হাফেজে কোরআনরা সামনে দাঁড়িয়ে বলছে, আহমদুল্লাহ তুমি সূরা ফাতিহা থেকে নিয়ে 15 পারা পর্যন্ত পড়ো। কাছে কোনো কাগজের কোরআন নাই, মোবাইল নাই, কিছুই নাই। পুরো 1 নম্বর পারা সূরা ফাতিহা থেকে 15 নম্বর পারা নির্ভুলে আহমদুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে। পুরো 15 পারা একটা ভুল ধরার মতো মুতাশাবিহাত লাগে নাই। একটা আয়াত আরেকটা আয়াতের সাথে যে গুলিয়ে যাবে সেটাও হয়নি। সুবহানাল্লাহ পড়েন। একটা জের জাবার নোক্তারও পর্যন্ত ভুল হয়নি। আহমদুল্লাহ 15 পারা পড়ে নেমে এলেন। ছোট ছেলে আশফাকুল্লাহকে ডাকা হলো, আয় বাবা আয়, 16 নম্বর পারা থেকে বাবা তুমি পুরো 30 নম্বর পারা শেষ করো। সবাই দাঁড়িয়ে আছে, খানা পিনা বন্ধ, সবাই দেখতেছে, ইংরেজেরাও দেখছে কি পড়ছে। দিল্লি এক্সপ্রেসের মতো রকেটের গতিতে কি পড়ে যায়, কি পড়ে যায়, ওরাও বোঝে না। সামনে কিছুই নাই, শুধু জবান চলছে, জবান চলছে, কন্টিনিউ চলছে। আশফাকুল্লাহ 16 নম্বর পারা থেকে 30 নম্বর পারা পর্যন্ত পড়লেন। আল্লাহর কসম, ইতিহাসে লেখা আছে এই দ্বিতীয় 15 পারাতেও একটা জের জাবার নোক্তারও ভুল হাজার হাজার হাফেজ দাঁড়িয়ে থেকেও ধরতে পারে না। বলো শাসক, মারো এই মগজওয়ালা গুলোকে। কাগজের কোরআন তোমরা পুড়িয়েছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো কলিজায়। এখন তো সেই কোরআন সকলের মাথায় মাথায় মুখস্থ করে ফেলেছে, তাহলে এখন কি করবে? ইংরেজেরা তখন বলল, কোথায় কত হাফেজ আছে সবাইকে ডাকো। প্রতিটা ঘর হতে, প্রতিটা মাদ্রাসা হতে মসজিদের ইমাম কারা হাফেজ ছিলেন, সব জায়গা তল্লাশি করে, চিরুনি তল্লাশি করে কোরআনের যত হাফেজ ছিল সকলকে ডাকা হলো। আল্লাহর কসম, ইতিহাসগুলো পড়লে বড় কষ্ট হয়, বলতেও কষ্ট লাগে। কোরআনের হাফেজদের বাপ মা সামনে দাঁড়িয়ে আছে, আর এই কোরআনের হাফেজদেরকে গায়ে কোনো পোশাক নাই, উলঙ্গ করা হলো। কয়েক মাস ধরে অগ্নিকুণ্ড জ্বালানো হলো, বিশাল জায়গায় আগুনের চুল্লি বানানো হলো, ইট ভাটার মতো আগুনের চুল্লি। হাফেজের বাপ মা দাঁড়িয়ে, সন্তানের বাবা মা দাঁড়িয়ে, আব্বা মায়ের সামনে তার সন্তানকে উলঙ্গ করিয়ে ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছে। সন্তান আগুনের ভিতরে ঠেলা দিয়ে ফেলে দেয়, হাত পা বেঁধে ফেলে দেয়। আগুনের ভিতরে গিয়ে সন্তান আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বু বাঁচাও, মা বাঁচাও করে চিৎকার করে। আর হাফেজদের আব্বা মা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বুক ফাটা কান্না করেও কিছু করার নাই। হাজার হাজার হাফেজকে আগুনে পোড়ানো হলো,
ইতিহাসের ভিতরে লেখা আছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা গিয়েছে, এই রোডটা তৈরি করেছিল বাদশাহ শের শাহ সৌরি রহমাতুল্লাহি আলাই। ইতিহাসে লেখা আছে এই রোডের দুই পাশে এমন একটা গাছও বাকি ছিল না যেই গাছে কোরআনের হাফেজদের ফাঁসি দেওয়া হয়নি। প্রত্যেকটা গাছে হাফেজদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কলকাতার বুক শুধু লাশ পোড়া গন্ধ, লাশ পোড়া গন্ধ, হাফেজদের পোড়া গন্ধ, লাশ পোড়া গন্ধ। হাফেজদের পিতা মাতারা ইংরেজের পা ধরে বলেছে ছেড়ে দাও, মুক্তি দাও, মুক্তি দাও, আমাদের বাচ্চাদেরকে ছেড়ে দাও, বিনিময়ে যদি আমাদেরকে মারতে হয় মারো, আমাদের কলিজার টুকরাকে আঘাত করো না। একদিনে 18,000 হাফেজকে তারা শহীদ করে দিয়েছে। 1000 নয়, 2000 নয়, একদিনে 18,000 কোরআনের হাফেজকে মায়ের কোল খালি করেছে ইংরেজ শয়তান। ওরে মুসলমান, তারা এত ষড়যন্ত্র করলো দুনিয়া থেকে, ভারতের বুক থেকে কোরআন মিটিয়ে দেওয়ার জন্য। আজও পর্যন্ত সেই কোরআন আছে, এত চেষ্টা করেছে, বর্তমানে চলছে এবং কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে। আমার আল্লাহ তাআলা অভয় বাণী দেন, সান্ত্বনা দেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ মুসলমানেরা, তোমরা চিন্তিত হবে না, তোমরা টেনশন করবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের, মুশরিক, বেঈমানেরা, জালিমেরা তারা চাইছে এবং চাইবে যে আমার কোরআনের আলো, কোরআনের নূরকে তারা ফুঁক দিয়ে মিটিয়ে দিতে চাইবে, আমার কোরআনের আলোকে তারা ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইবে। কিন্তু জেনে রাখো, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এই কোরআনের আলোটাকে পরিপূর্ণতা দান করেছি। এটা কিয়ামত পর্যন্ত এই আলো নেভানোর ক্ষমতা কারো নাই। ভাইরা আমার, সেই কোরআনের হাফেজরা এখন সারা পৃথিবীতে কোটি কোটি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় তো কোরআন বাঁচবে কি করে? আল্লাহ তো ডিরেক্ট কোরআন বাঁচাবেন না, হাফেজদেরকে সিনাতে কোরআন লোড করিয়ে, মগজে কোরআন লোড করিয়ে এই হাফেজদের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে কোরআন বাঁচিয়ে রাখবেন। যদি হাফেজরাই না তৈরি হয়, যদি হাফেজ কারখানাগুলো যদি না থাকে, তাহলে কোরআন গুলো মিটে যাবে। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর আর কোনো হাফেজ থাকবে না, কোরআন পড়ার মতো আর কেউ থাকবে না, কোরআন মিটে যাবে গো ভাই। এই কারণে মাদ্রাসাগুলো বাঁচাতে হবে। আর মাদ্রাসায় যারা পড়ে হাফেজ হয়, আল্লাহর নবী তাদের কত ইজ্জত দিয়েছেন। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলম অর্জনের পথে যারা হাঁটে, যারা জ্ঞান অর্জনের পথে হাঁটে, যারা হাফেজ আলেম হওয়ার জন্য বাড়ি থেকে পার হয়, তারা যখন হেঁটে যায়, সাহালাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যারা ইলম অর্জনের পথে হাঁটে, আল্লাহ তাদের জান্নাতের পথ সহজ করে দেয়। অন্য হাদিসে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হাফেজ আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, ফেরেশতারা তাদের ডানা আজনিহাতাহা, তাদের ডানা লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের রাস্তায় তাদের পায়ের তলায় ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে, তাদের পিতামাতার মাথায় কিয়ামতের দিন এমন একটা আলোময়, এমন একটা জ্যোতিময় তোপর বা পাগড়ি আল্লাহ পরিয়ে দেবেন কিয়ামতের দিন হাফেজের আলেমের পিতা মাতার মাথায়। ওই পাগড়ির যে আলো হবে, যেই জ্যোতি হবে, কিয়ামতের দিন সূর্যের আলো তার কাছে হার মেনে যাবে। কিয়ামতের দিন হাজারো কোটি কোটি মানুষ জিজ্ঞেস করবে, তোমরা কি এমন আমল করেছো
কি এমন আমল করেছো যার কারণে তোমাদের মাথায় এই সম্মানের টোপর, তোমাদের মাথায় এই সম্মানের পাগড়ি, আমাদের তো নাই। ওই হাফেজা আলেমের ছেলেরা বলবে, মায়েরা বলবে, বাপরা বলবে, শোনো আমরা তো অনেক কষ্ট করেছি, অনেক টিকা বিসর্জন দিয়েছি, আমরা মাসের পর মাস, বছরের পর বছর আমাদের বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসাতে দিয়েছিলাম, মাসের পর মাস তাদের মুখে মা ডাকটা শুনতে পাইনি, তাদের মুখে আব্বা ডাকটা শুনতে পাইনি। কখনো কোন বাচ্চা মাদ্রাসায় ছুটির দিনেও কান্না করতে দেখি, গিয়ে জিজ্ঞেস করি, আব্বু তুমি কাঁদো কেন? দেখি ছুটির দিন বৃহস্পতিবার শুক্রবার ছুটির দিন সব বাচ্চারা খেলা করে, ছেলেরা খেলা করে, কিন্তু দেখি কিছু বাচ্চারা তারা খেলা করে না, পিলারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এমন করে ঝরঝর করে কাঁদে। মাথায় হাত দিয়ে দেখতে পাই, আমাদেরকে দেখে চোখটা মুছে নেয়, মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করি, বাবা কাঁদো কেন? কে তোমাকে মেরেছে? কি হয়েছে বলো? কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার মায়ের কথা আমার মনে পড়ছে, আজ কয়েক মাস হয়ে গেল আমার মাকে আমি দেখতে পাইনি হুজুর। কতজনের আব্বা আসে মা আসে, কিন্তু আমার মাও আসে না, আব্বাও আসে না। আমার একটু বাড়ি যাওয়ার মন করছে, আমার মা একটু আদর করবে, আমার মাকে দেখার জন্য মনটা ছটফট করে। ওরে মুসলমান বাবাজি, যখন মাদ্রাসার ছেলেরা বাড়ি যায়, হুজুরের ফোন থেকে বাড়িতে আগের দিন ফোন করে দেয়, আম্মা গো, ও আম্মু, আব্বু আগামীকাল বৃহস্পতিবার বাড়ি যাচ্ছে আম্মু। মাটা অনেক খুশি হয়। সকালবেলা স্বামীকে ডেকে তুলে দেয়, স্বামী তাড়াতাড়ি তুমি যাও বাজারে, গিয়ে তাড়াতাড়ি কুলফি বাজার থেকে খাসির গোস্ত কিনে আনো, গরুর গোস্ত কিনে আনো, বড় বড় চিংড়ি কিনে আনো, ইলিশ মাছ কিনে আনো, একটু দুধ আনবে, ডিম আনবে, একটু বাদাম আনবে, কারণ আজ 1 মাস 2 মাস পরে আমার কলিজার টুকরা আমার কোলে ফিরে আসছে, তাকে আমি ঠিকভাবে আদর করে গালে তুলে খাওয়াতে পারি না, আমি তো তার কাছে নাই। আমার বাচ্চা আসবে, আমার বাচ্চাকে আমি আদর করে মায়া করে গালে তুলে খাওয়াবো। আজকে যারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, ধন্য বাবা তোমরা, যে মা তাদের গর্ভের বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছে, ওই মা হলো ধন্য, ওই মা অনেক ভাগ্যবতী মা। একটু চিন্তা করো গো বাবাজি, তোমার ডাক্তার মাস্টার ছেলেটা বাইরে যদি থাকে, আর তুমি যদি ইন্তেকাল করো, তোমার এই ডাক্তার মাস্টার ছেলেটা জানাজা কিভাবে পড়তে হয়, জানাজাতে কি কি পড়তে হয় সেটাও জানে না। তো ওই রকম ছেলে জানাজা পড়া আর না পড়া সমান। মাদ্রাসায় ফোন হয়ে গেল হুজুরের কাছে, ছেলেটা ছুটি চাইতে গেছে, দরখাস্ত পেশ করেছে, হুজুর আমি বাড়ি যেতে চাই। হুজুর বলল, কিছুদিন পর বকরা ঈদের ছুটি, এখন ছুটি নাই, এই তো রমজানের একটা লম্বা ছুটি ছিল, এখন আর ছুটি হবে না, একেবারে বকরা ঈদের ছুটি। ছেলেটা মন খারাপ করে কান্না করতে শুরু করেছে, হুজুর ছুটি দেয় না। 1 ঘন্টা পর ছেলেটার বাড়ি থেকে ফোন গিয়েছে হুজুরের ফোনে, হুজুরের ফোনে ফোন যায়, হুজুর ফোনটা ধরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আব্দুল্লাহর চাচা বলছি। কি হয়েছে বলেন? বলল, আমাদের ছেলেটা কি ভালো আছে? বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আব্দুল্লাহর চাচা কাঁদতে কাঁদতে বলল, হুজুর ছেলেটার একটু ছুটি দিতে হবে। হুজুর বলছে, না ছুটি দেওয়া যাবে না, আর কয়েক মাস পরে বকরা ঈদের ছুটি হয়ে যাবে, 15 দিন ছুটি, এখন ছুটি দেওয়া যাবে না। বলতে চায় না, একটা সময় চোখের পানি ধরে রাখতে পারে না। হুজুরকে বলল, হুজুর আব্দুল্লাহর মা আর দুনিয়াতে বেঁচে নাই, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহর আব্বা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার ছেলেটাকে বলার দরকার নাই, আপনি ওকে একটু তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেন। যেই ছেলেটা 1 ঘন্টা আগে ছুটি পেল না, কান্না করে, মনটা বড় খারাপ। হুজুর তাকে ডেকে পাঠিয়েছে, যাও আব্দুল্লাহকে ডেকে আনো। ডেকে আনার পর ছেলেটাকে বলল, বাবা তুমি ব্যাগ গুছিয়ে নাও, যাও বাবা বাড়ি যাও। ছেলেটা এত আনন্দিত হলো, কয়েক মুহূর্তে চোখের পানি তার শুকিয়ে গেল, চোখের পানি মুছে নিল। আজকে মায়ের কাছে যাবে, আব্বার কাছে যাবে, আদর পায় বা পাবে, মায়া পাবে। ছেলেটা ব্যাগ গুছিয়ে নিয়ে আনন্দ সহকারে বাড়ির দিকে রওনা। গাড়ি থেকে যখন নেমেছে, দেখছে মা নাই। অন্য সময়
যখন গাড়ি থেকে নামতো মা রাস্তার দিকে তাকিয়ে থাকতো, বারবার দেখতো আমার বাচ্চা কখন গাড়ি থেকে নামবে, দৌড় দিয়ে গিয়ে বাচ্চাকে বুকে আগলে নিয়ে তার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে মা তাকে আদরের চুমা দিয়ে বাড়িতে নিয়ে যেত। আজ গাড়ি থেকে নেমেছে কিন্তু কেউ নিতে আসে না, মা নাই। চিন্তায় পড়লো আজকে মা কেন এলো না, জানে তো আমি বাচ্চা বাড়িতে আসছি। বাড়ির দিকে যখন রওনা হলো দেখছে বাড়ির বাইরে গ্রামের লোক, গ্রামের মহিলা পুরুষ সবাই ভরা। ভিতর থেকে কান্নার আওয়াজ, ভাইয়ের কান্নার আওয়াজ, বোনের কান্নার আওয়াজ, দাদির কান্নার আওয়াজ। ছেলেটা মনে করলো কি হয়েছে, কেউ কি অসুস্থ হয়ে পড়েছে, এমন করে কাঁদে কেন? মুসলমান বাবাজি, এমন করে ছেলেটাকে দেখে যারা বাইরে দাঁড়িয়ে ছিল মুখে কাপড় দিয়ে কাঁদতেছিল, সবাই রাস্তা দিয়ে দিল, আসো মাদ্রাসা থেকে হাফেজ ছেলে আসছে। হাফেজ ছেলেটা বাড়ির ভিতরে ঢুকে দেখে একটা খাটের উপরে তার মাটা শুয়ে আছে, মায়ের পায়ের কাছে তার ভাই কাঁদে, বোন কাঁদে। ছেলেটা বাড়িতে ঢোকার সাথে সাথে ছেলের বাপ দৌড় দিয়ে এসেছে, বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে এমন করে বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। ছেলেটা বলছে কি হয়েছে, তোমরা সবাই কাঁদো কেন? ছেলের বাপ বলছে বাবা রে, তোর মা আর তো দিয়াতে নাই, তোর মার নাই, তুই আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবি না। এই যে শুয়ে আছে তোর মা আর নড়ে না, আর কথা বলে না রে বাবা। ছেলেটার কাঁধে ব্যাগ ছিল ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের পায়ের ধারে আছাড় খেয়ে পড়েছে। মা 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 বলে চিৎকার দেয়, পা ধরে দাঁড়া দেয়, মা গো তুমি ওঠো, আমি এসেছি তোমার সন্তান, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি আমার একটা আদর করে চুমা দাও। ও মা, তুমি আজকে আমার জন্য কেন রান্না করো নাই? আমার জন্য খাসির গোস্ত, গরুর গোস্ত, চিংড়ি মাছ, দুধ, বাদাম, ডিম এগুলো তো আজকে আর নাই রে মা। কে আমার আদর করে গালে তুলে খাবে? মা ওঠো, মা ওঠো, আমি তোমার কলিজার টুকরা মাদ্রাসা থেকে এসেছি আজ 2 মাস পর। সবাই সান্ত্বনা দেয়, দাদি নাতিকে জড়িয়ে ধরে কান্না করে, দাদু নাতিকে জড়িয়ে ধরে কান্না করে, বোনগুলো দৌড় দিয়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে, ভাই কান্না করে, বোন কান্না করে। মরা মায়ের বুকের কাছে মাথা দিয়ে ছেলেটা হাউ মাউ করে কাঁদে, মা রে তাড়াতাড়ি ওঠো গো মা, একটু চোখটা খোলো, একটু একটু ওঠো, একটু আমাকে আপু বলে একটা ডাক দাও। কোনোভাবে আর মা ওঠে না, মা আর উঠবে না, আর কোনোদিন কথা বলবে না। জানাজার কথা হয়ে গেল, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল। খাটিয়ার প্রথমে ছেলেটা দাঁড়িয়ে আছে, হাফেজে কোরআন, আলেমে দ্বীন সন্তান। জানাজার ইমাম কে করবে, ইমামতি কে জানাজার নামাজ পড়াবে? মসজিদের ইমাম জানাজা শুরু হওয়ার আগে লেনদেনের কথা বলার পর হাফেজে কোরআন ছেলেটাকে ডেকে বলছে, বাপরে আজকে তুই তোর মায়ের জানাজা, তোর বাবার জানাজাটা তুই পড়াবি বাবা। আয়। মাদ্রাসার ছেলে জানাজা জানে কিভাবে পড়তে হয়, কিন্তু কোনোদিন কারোর জানাজার ইমামতি করে নাই। আজকে মসজিদের ইমাম ডেকে বলছে, বাবা আমি তো কত শত শত হাজার হাজার মানুষের জানাজা পড়ালাম, কিন্তু এ বাবা আজকে তোমার মায়ের জানাজাটা, তোমার বাবার জানাজার ইমামতি তুমি করবে। ছেলেটা জানাজার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলে জানাজার নিয়ত বলে দেওয়া হলো, মসজিদের হুজুর জানাজার নিয়ত বলে দিলেন। এরপরে ছেলেটা জানাজার নিয়ত করেছে, সবাই আল্লাহ 4 তাকবীরের সাথে ফরজে কিফায়ার নামাজ এই মাইয়িতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করছি, ইমামের পিছনে আল্লাহু আকবার। যেই ছেলেটা তার মায়ের জানাজার ইমামতি করছে, বাবার জানাজার ইমামতি করছে, আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আমি জীবনে জানাজার ইমামতি করি নাই, আমার মায়ের জানাজা আমি পড়াচ্ছি, আমার বাবার জানাজা আমি আজ পড়াচ্ছি গো আল্লাহ, আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। ছেলেটা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে।
কাঁপা কাঁপা কণ্ঠে, ভাঙা কণ্ঠে, কান্নারত কণ্ঠে আল্লাহু আকবার বলে যখন তাকবীরটা দিয়েছে, পিছনে যারা জানাজার নামাজ পড়তে এসেছে, ছেলেটার আল্লাহু আকবার শুনে সবাই হাউমাউ করে কেঁদে উঠেছে। যারা যারা নামাজ পড়িয়ে কাঁদতে কাঁদতে মায়ের লাশ, বাবার লাশটা নিয়ে কবরের সামনে চলে গেল। সবাই বলছে কে কবরে নামবে? হাফেজ আলেম ছেলেটা বলছে আমি কবরে নামবো, আমার আব্বাকে আমার মাকে আমি কবরে শোয়াবো। হাফেজ ছেলেটা কবরে নেমে গেল। উপর থেকে লাশ যখন দেয়, হাফেজ ছেলেটা দুই হাত তুলে বলছে দাও আমার মায়ের লাশটা আমার কোলে দাও, আমার বাবার মৃতদেহটা আমার কোলে দাও। আমার বাবা মা ছোটবেলায় আমারে কোলে নিয়ে কত আদর করেছে, বছরের পর বছর। আমি সন্তান তো আব্বা মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই। আজকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে, আমার মায়ের দেহ আমার কোলে দাও, আমার বাবার দেহ আমার কোলে দাও। ছেলেটা নিজের মায়ের দেহ, নিজের বাবার দেহ কোলে নিয়ে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে সকল চলে যায়, ও যায় না, কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে, সূরা ইখলাস পড়ে দোয়া করে। ওরে মুসলমান বাবাজি, যেই সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানিয়েছো, যেই সন্তানটার হাফেজের মা যদি হও, হাফেজের বাবা যদি হও, মরে গেলে আমি মনিরুল ইসলাম যদি মরে যাই, আমার সন্তান আমার জানাজার ইমামতি করবে, আমার সন্তান আমারে গোসল দেবে, আমার সন্তান আমারে কাফনটা পরাবে, অন্য কেউ পরাতে আসবে না। আমার সন্তান কোলে নিয়ে আমারে কবরে শোয়াবে। আজ আমি মনিরুল ইসলাম বক্তা হয়েছি, আলেম হয়েছি, আমার বাপও আলেম ডাক্তার, পয়সার অভাব ছিল না। কেন আমাকে আলেম করলো? একটাই মনের আশা, যাতে কোরআন বেঁচে থাকে, দিন বেঁচে থাকতে পারে, এবং হাফেজ সন্তান জানাজার ইমামতি করবে। সন্তানের কোলে যদি বাবা মার মৃত্যু হয়, ওই সন্তান তার বাবাকে গোসল দেবে, কবরে শোয়াবে কোলে নিয়ে, মায়া করে আদর করে। আজ আমার ছেলেটাকেও মাদ্রাসায় কেন দিলাম? একটাই মাত্র উদ্দেশ্য, বড় তো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতাম, পয়সার তো অভাব নাই, না দিয়ে কেন মাদ্রাসায় দিলাম? ওরে মুসলমান, একটাই মাত্র ইচ্ছা, কোরআন যাতে জিন্দা হয়, আদর্শবান যেন হয়, নবীর আদর্শ নিয়ে যেন বেঁচে থাকতে পারে। আর ওই সন্তানের কোলে যদি আমরা পিতা মাতা মারা যাই, ওই সন্তান নিজে আমাদের জানাজার ইমামতি করবে। ওই সন্তান জানাজার ইমামতি করার সাথে সাথে ওই হাফেজে কোরআন আলেমে দ্বীন সন্তানের ওসিলা করে আল্লাহ তার আব্বা মায়ের গুনাহগুলো ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী তার পরিবারের, ওয়াজাবাত লা আশারাম মিন আহলি বাইতিহি ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের দায়িত্ব পাবে, অধিকার পাবে গো, যেই 10 জনকে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। একজন পরিবারে যদি হাফেজ থাকে, ওই পরিবারের 10 জন জাহান্নামীকে কোরআনের এক হাফেজ আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আজ সেই মাদ্রাসায় কোনো খাট নাই, পালং নাই, তক্তপোষ নাই। আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, তারা খাটে ঘুমায়, তক্তপোষে ঘুমায়, লম্বা লম্বা মোটা মোটা গদিতে ঘুমায়। মাদ্রাসার বাচ্চাদের খাটও নাই, পালংও নাই, গদিও নাই, তারা কনকনে ঠান্ডাতে ওই ফ্লোরের উপরে, মেঝের উপরে তারা চাটাই বিছিয়ে ঘুমিয়ে পড়ে। কত বাচ্চাকে দেখেছি, তারা বিছানায় পেশাব করে দেয়, এক্সট্রা কোনো কাঁথা নাই, এক্সট্রা কোনো চাটাই নাই। ও যদি ওর মায়ের কাছে থাকতো, ওর মা সাথে সাথে ওর ড্রেসটা চেঞ্জ করে দিত, যেখানে পেশাব করেছে ওই জায়গাটা চেঞ্জ করে দিত, ওই জায়গায় কাঁথা দিয়ে চাপা দিয়ে দিত, ভিজা গায়ে লাগতে দিত না, যাতে ঠান্ডা লেগে যায়। মাদ্রাসার কত বাচ্চা তারা বিছানায় পেশাব করে আর সারা রাত ওই পেশাবে শুয়ে থাকে, কারণ আলাদা কোনো কাঁথা নাই, আলাদা কোনো কম্বল নাই, আলাদা কোনো চাটাই নাই। ওই ভিজা অবস্থায় ভিজা কাপড় পরে কুটি সুটি মেরে তারা এক কোনায় শুয়ে থাকে। মা মা মা
বলে তারা কান্না করে। কত বাচ্চা আছে তারা মশারিও খাটাতে পারে না, ঘুম পেয়েছে কোনো কোনায় ঘুমিয়ে পড়েছে। বলেন গো বাবাজি, ওর মা যদি আজকে ওর পাশে থাকতো, গায়ে একটা মশার টোকা লাগতে দিত না, একটা মশা বসতে দিত না, ধূপের ব্যবস্থা করতো, অল আউটের ব্যবস্থা করতো মশা তাড়াবার জন্য। ওদের ডিম দিত, বাদাম দিত, দুধ দিত ব্রেন বাড়াবার জন্য। মাদ্রাসার বাচ্চারা ডিমও পায় না, দুধও পায় না, বাদামও পায় না। কত কষ্টের এদের জীবন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করছে, কিন্তু কষ্টের পর কষ্ট সহ্য করে। আমি একজনকে বলবো, আখেরি পয়গম্বর বলেন, যারা হাফেজ আলেমের দায়িত্ব নেবে, একজন এতিমের দায়িত্ব নেবে, একজন গরিবের দায়িত্ব নেবে, নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। যদি কোন এতিমের দায়িত্ব একজন নেয়, যিনি দায়িত্ব নেবেন, ওই ব্যক্তি নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসে পাশাপাশি থাকবে।